একটা মেয়ে যখন মা হয়ে যায় সেই মেয়েটা যত সাজগোজ করুক যাই করুক না কেন নিজের সন্তানকে সবার থেকে সুন্দর লাগতে হবে, সবার থেকে আলাদা লাগতে হবে। একজন মায়ের কাছে এটাই সবচেয়ে বড় আর সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ। দেখেন আমার ফ্রেন্ড এত সাজুগুজু করেছে, তার পার্টির সমস্ত কাজ সে একাই করেছে, তারপরেও তার বাচ্চাকে সবার থেকে আলাদা লাগতে হবে এই সাজগোজ নিয়েই তার বাচ্চাকে সে রেডি করছে। এটা আমি বলবো শুধু আমার বান্ধবী না, এমন হাজারো মা আছে যার সন্তানকে সব থেকে আলাদা রাখতে হবে। আসলে নিজের সন্তান যেমনই হোক, মার কাছে অথবা বাবার কাছে, স্পেশালি মার কাছে একটু আলাদাই হয়, কারণ মা জানে একটা সন্তানকে পৃথিবীতে আনতে কতটা কষ্ট হয়। আমার বান্ধবী কিন্তু একদমই এমন ছিল না। ও যে কতটা শৌখিন আর কতটা চঞ্চল ছিল বিয়ের আগে, আমরা কখনোই ভাবতাম না যে সে বিয়ে করে সংসার করতে পারবে, কারণ সে অনেক অনেক চঞ্চল। আপনারা ওকে দেখেন আমার ব্লগে। এই যে আজকে তার বার্থডে, 3 দিন ধরেই আমরা তার বার্থডে করছি। আজকেও হচ্ছে তার বার্থডে, তার হাজব্যান্ড আবার সেলিব্রেশন করছে, তাকে নিয়ে ঘুরতে গিয়েছে, আমাকে বলেছিল, কিন্তু ইয়াসার জন্য আমি যেতে পারিনি। যাই হোক, দেখেন এখানে আমরা মা মেয়ে হচ্ছে ফটোশ্যুট করছিলাম। বললাম না একটু আগে, প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান এক একটা রাজপুত্র রাজকন্যা। এই যে আমার রাজকন্যা ব্যাগ নিয়ে কত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। সন্তান যে কি শুধুমাত্র বাবা মাই জানে। আর অনেকেই ভাবে আমরা শুধু সাজগোজ করি, ব্লগ করি, খাওয়া দাওয়া করি, জামাই নিয়ে ঘুরি, বাচ্চার কেয়ার করি না। বিশ্বাস করেন, আমাদের কাছে আমাদের বাচ্চা সবার আগে। আমরা বাচ্চার যে কতটা টেক কেয়ার করি, যারা আমাদের খুব কাছ থেকে দেখে, ক্লোজ যারা, তারা জানে। আর প্রত্যেকটা মাই তার বাচ্চাকে তার স্পেশাল আর নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করে। থ্যাংক ইউ।